বর্তমানে টাঙ্গাইল জেলার অন্যতম ভাইরাল জায়গা টাঙ্গাইলের সখীপুর থানার মিনি সুইজারল্যান্ড। কেন এই জায়গাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, হাইপ অনুযায়ী এই জায়গায় ঘুরতে যাওয়া কি ভালো হবে এবং এই মিনি সুইজারল্যান্ডের লোকেশন কোথায়, সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এলাকা থেকে রওনা হয়ে হাবলা গ্রামের ভিতর দিয়ে চলে আসি বিলপাড়া ব্রিজে। এইখানে এসে দেখি পুরো বিলপাড়া ব্রিজটায় আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো হয়েছে। বিলপাড়া টু বাসাইলের এই রাস্তা ধরে আমরা চলে আসি বাসাইল বাজারে, আর বাসাইলের উপজেলা মাঠের পাশ দিয়ে শর্টকাটে একটি রাস্তা ধরে চলে আসি বাসুলিয়ার দিকে। এইবার বাসুলিয়াতে ভালো পরিমাণে পানি এসেছে, তবে রাস্তার পাশে পানিতে এই দিক দিয়ে অনেক টাগই রয়েছে, তাই বাসুলিয়াতেও ভিড় রয়েছে অনেক কম। বাসুলিয়া থেকে সখীপুরের পাহাড়ি রাস্তা ধরে আমরা চলে আসি নলুয়া বাজারে। এই নলুয়া বাসেদ খান স্কুলের পেছনেই আমি একসময় ম্যাচে থাকতাম আর এই মাঠেই খেলাধুলা করতাম। এরপরে নলুয়া বাজারের চৌরাস্তা থেকে সরাসরি বাম দিকের রাস্তা ধরে আমরা সখীপুরের দিকে রওনা হই। সখীপুর থানার সামনে দিয়ে এই গুলচত্বরে আসার পর জিজ্ঞাসা করি তেলধারা বাজার কোন দিকে। এইখান থেকে ভ্যানওয়ালারা আমাদের বলে দেয় সখীপুর মহিলা কলেজের সামনে দিয়ে একদম সোজা রাস্তা ধরে চলে যাওয়ার জন্য। অনেক সময় ভোরে এত রাস্তা জার্নি করে আসার পর আমরা মুগ্ধ হয়ে যাওয়ার মতো সুন্দর একটি পরিবেশ দেখতে পাই। রাস্তার দুই পাশে খোলা মাঠের মতো গাছপালা দিয়ে পাহাড়ি পরিবেশ, আর মাঝখান দিয়ে সরু একটি রাস্তা। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আলাদা একটি রিফ্রেশমেন্ট কাজ করে আমাদের। তবে পাহাড়ি রাস্তা হলেও এই দিকের রাস্তা খুবই ভালো। একটু পর পর টার্নিং হলেও এই রাস্তায় নেই কোনো ভাঙাচুরা বা নেই কোনো ভিড়, যাতে বাইকারদের বা অন্যান্য চালকদের সমস্যা হবে। খুবই মসৃণ একটি রাস্তা আমরা দেখতে পাই। এই রাস্তা ধরে সখীপুর থেকে আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছি ততই মনে হচ্ছে গভীরের পাহাড়ি এলাকাগুলো ফুটে উঠেছে। এভাবেই বেশ কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা অবশেষে চলে আসি তেলধারা বাজারে। তেলধারা বাজার থেকে জিজ্ঞাসা করে জানতে পারি ডান দিকের এই রাস্তা ধরে চলে যেতে হয় ছোট চওনা। আমরাও সেই কথা অনুযায়ী পাহাড়ের এই ভিতরের রাস্তা ধরি আর রওনা হয়ে যায় ছোট চওনার দিকে। সখীপুরে বড় চওনা আছে জানতাম, আর আজকে জানতে পারি ছোট চওনাও আছে। এই সোজা রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরই আমরা পাহাড়ি একটি ব্যাপক সুন্দর রাস্তা দেখতে পাই। এই রাস্তা পার হওয়ার পরই আমরা জানতে পারি আমরা বেশি দূর চলে এসেছি। এরপরে ঘুরে আসার সময় এই সুন্দর রাস্তায় কিছুক্ষণ সময় কাটাই। এখান থেকে একটু পিছনে ছোট চওনা পশ্চিম পাড়া মসজিদের পাশ দিয়ে চিকন একটি রাস্তা ধরে আমরা প্রথমেই চলে আসি লেবু বাগানের এইখানে। এখান দিয়ে আমরা লেবু বাগান পারি হয়ে সামনে দেখতে পাই কলা বাগান। আসলে পাহাড়ের এই দিকের গ্রামের গুলো সব জায়গাতে আবাদ করা হয়, সেখান দিয়ে আমরা বাইকে না গিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। এরপর আবারও আমরা বাইকে উঠে পড়ি আর পাহাড়ি এই সরু রাস্তা ধরে এগিয়ে যাই। কিছু দূর আসার পরই পাহাড়ের একদম টকটকা লাল মাটি দেখতে পাই, তবে এইখানে রাস্তা বেশ কিছুটা খারাপ, তাই আমরা নেমে আবারও হেঁটে যাই। আমরা প্রায় চলে এসেছি ছোট চওনার সেই ভাইরাল মিনি সুইজারল্যান্ডে। এই চকের ওই পাশেই রয়েছে সেই মিনি সুইজারল্যান্ড। আমরা এই পাহাড়ি রাস্তার উপরে উঠে ডান পাশের এই চকে চলে আসি, আর হাঁটতে হাঁটতে এই চকের কয়েকটা ক্ষেত পাড়ি দেওয়ার পরই দেখতে পাই টাঙ্গাইলের ভাইরাল মিনি সুইজারল্যান্ড, যেখানে পাহাড়ের উপর থেকে ভেসে আসা ঝর্ণার পানিতে এই খালে বড় বড় কয়েকটি মহিষ গোসল করতেছে। ঝর্ণার এই লেকটি আসলে শেষের দিকের জায়গা, ভিতরে আরো সুন্দর সুন্দর কয়েকটি জায়গা রয়েছে। আমরা দুপুরবেলা পাহাড়ি রাস্তা ধরে হেঁটে হেঁটে অনেক ক্লান্ত এবং গরমে অতিষ্ঠ হয়ে গেছি, তাই আমরা ঝর্ণার মধ্যে গোসল করার জন্য নিজেদের পোশাক পরিবর্তন করে নেই আর হাঁটতে হাঁটতে চলে আসি এই পাশে। মাঝখানে ছোট্ট একটি বাঁশের পুলও দেওয়া হয়েছে। এছাড়াও মাঝখানের এই জায়গাটি বাদে চারদিকে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। আর এই হলো টাঙ্গাইলের মিনি সুইজারল্যান্ডের সেই ভাইরাল এবং সবচেয়ে সুন্দর জায়গা, যেখানে আমরা যাওয়ার আগে থেকে অনেক পোলা পানি গোসল করতেছে। তাদের দেখা দেখি আমিও গোসল করার জন্য সেইখানে চলে যাই। তবে এইখানে খুবই কষ্টে বসে রয়েছি, কারণ ঝর্ণার পানির এতটাই চাপ, এইখানে কোনো কিছুর সাপোর্ট ছাড়া বসে থাকা খুবই মুশকিল। আপনি ঝর্ণার পানিতে একদম ভেসে নিচে পড়ে যাবেন। এছাড়াও এখানে ছোট ছোট কয়েকটি দোকান বসেছে, যেখানে হালকা পাতলা শুকনা খাবার, ঝালমুড়ি, ফুচকা, এমনকি গোসল করার জন্য লুঙ্গি গামছাও ভাড়া পাওয়া যায়। চলুন আমরা এই ঝর্ণার আরো ভিতরের দিকে যাই, আর এই ঝর্ণার মূল উৎস কোথায় সেটাও খুঁজে বের করি। আমরা হাঁটতে হাঁটতে চলে আসি একদম এই মাথায়। এই মাথায় এসে দেখতে পাই আরো পোলাপান গোসল করতেছে, আর ঝর্ণার পানি ওই পাহাড়ের উপর থেকে এই নিচ দিয়ে বয়ে আসছে। আমি ঝর্ণার পানিতে ভেসে যাওয়ার ফিল নেওয়ার জন্য চলে যাই এই ধারের মাঝখানে এবং নিজের গা এলিয়ে দেই। প্রথম প্রথম ঝর্ণার পানিতে বেশে খুব ভালো লাগলেও একটু পরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি এবং পানির চাপে উড়াধুরা ভেসে যেতে শুরু করি। এখানে কোনো কিছুর সাপোর্ট ছাড়া নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন, আর ভেসে যাওয়া অনেকটা রিস্কি ব্যাপার, কারণ নিচে শুধু কাদামাটি না, সাথে পাহাড়ি কেদার মধ্যে যে পাথর থাকে সেটাও রয়েছে, তাই বেশিরভাগ মানুষেরই হাত পা কেটে যায় এবং সম্ভাবনা থাকে। আমরাও এখানে বেশ কিছুক্ষণ ভেসে
এসে বেরিয়েছি, হালকা পাতলা ব্যথা পেলেও অনেকটাই মজা পেয়েছি এইখানে ঘুরতে এসে। তো যাদের বাসা খুব একটা দূরে নয়, আশেপাশে 10-15 কিলোমিটারের মধ্যেই, তাদের জন্য একদম অর্থিট এবং ফ্রিতে ঘোরার মতো সুন্দর একটি জায়গা। তবে মেয়েদের এইখানে না আসাই উচিত, কারণ এইখানে ছেলেরাই বেশি আসে, আর গোসল করার জন্য ছেলেদের জন্যই পারফেক্ট একটি জায়গা। সবশেষে মূল সৌন্দর্যের ঝর্ণার এইখানে কাদামাটির এক গর্তে পা রেখে নিজেকে আটকে রেখে কিছুক্ষণ পানিতে ভেসে ভেসে রিল্যাক্স করতেছিলাম, আর ঝর্ণার সাথে সুন্দর একটি সময় উপভোগ করতেছিলাম। বেশ কিছুক্ষণ মজা করে ঝর্ণার পানি থেকে আমরা উঠে পড়ি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।